বন্ধুরা, এই দেখো, এখানে আমি তোমাদের একটু মিস করেছি দেখাতে, তো একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নিও। তো এখানেই দেখো, নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। তো এই যে সুজিটা আমি নিয়েছি, আর নিয়ে মোটামুটি লেগেছে তোমার, সুজিটা 1 বাটি সুজি হয়েছে। এই যে এরকম, মানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি, এরকমের বাটির 1 বাটি হয়েছিল। তার এই বাটিরই মেপে আমি নিয়ে নিয়েছিলাম হাফ বাটি আটা। এখানে কিন্তু ময়দার ব্যবহার হবে না, ব্যবহার করব আটা। তো হাফ বাটি নিয়ে নিয়েছিলাম আটা, এই যে এই বাটির হাফ বাটি আটা নিয়ে নিয়েছিলাম। আর খুব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছিলাম এই যে লবণ, খুব সামান্য পরিমাণে লবণ নিয়েছিলাম। লবণটা বেশি দিলে ভালো লাগবে না। তো এটা আমি বুঝতে পারছি, এটা আমি বানাবো আজকের একটা বিস্কুট। তো ঘরোয়া বিস্কুট খেতে তো খুব সুন্দর লাগে। আমরা তো বিস্কুট কিনেই খাই, তো খুব কম সময়ের মধ্যেই এই বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আর নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনি দেবে। চিনিটা গুঁড়োর চাইতে এই গোটা চিনিটাই বেশি ভালো লাগবে খেতে বিস্কুটের মধ্যে। আর নিয়ে নিয়েছিলাম এই যে আমুল দুধ, দেখো আমুল দুধ 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট। তা দুধটা আমি গরম জলে গুলে নিয়েছিলাম, গুলে নিয়ে হালকা গরম জল দিয়ে মাখতে হবে। আর ময়দা আর সুজি আর সামান্য লবণ দিয়ে আর খুব সুন্দর হাতে করে মানে ময়ান দিয়ে নিতে হবে। তার মধ্যে দিতে হবে 1.5 চামচ ঘি। 1 বাটি সুজি, হাফ বাটি বেসন, সরি 1 বাটি সুজি, হাফ বাটি হচ্ছে কি আটা। আমরা নর্মালি যে ঘরে আটা খাই বা দোকান থেকে কেনা যে আটা আছে, চাকি আটা, ওটা দিলেও হবে, খুব ভালো। তো ওই আটা, আর তার সঙ্গে দিয়ে দেবো 1.5 চামচ ঘি। ঘি দিলেই বিস্কুটটা বেশি খেতে ভালো লাগে সাদা তেলের চাইতে। তা তোমরা যদি ঘি না দিতে চাও সাদা তেল দিয়েও করতে পারো, টেস্টটা কম হবে, স্বাদটা একটু কম হবে। ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দেখো বাদাম, চীনা বাদাম। তো এই দেখো আমি এরকম করে মেখে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট আমি এই যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখো এখন এইরকম হয়েছে, এই যে এরকম হয়েছে। তো এটা এখন আমি বিস্কুটের মতো আকারে গড়ে নেব আর কি। তা দেখতেই পাচ্ছ, এই দেখো তোমাদের দেখাই, এই দেখো এরকম করে আমি এই যে মেখে নিয়েছিলাম। চীনা বাদাম আছে দেখছো, এখানে চীনা বাদামটা একটু ভেঙে দিতে হবে। এই যে চীনা বাদাম, এটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, একদম গোটা থাকলেও ভালো লাগবে না, আবার গুঁড়ো হয়ে গেলেও ভালো লাগবে না। তো দুধ দিয়ে, ওই হালকা গরম দুধ দিয়ে আমি এই যে 10 মিনিট এটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এটা এখন আমি বিস্কুটের মতো তৈরি করে নেব। তো এই দেখো, এটা এরকম হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিতে হবে, দেখতে পাচ্ছ এই যে এরকম গোল গোল করে নিতে হবে, এই যে এরকম করে গোল গোল করে নিতে হবে। দেখো এই যে এরকম করে গোল গোল করে নিলাম। তোমরা হাত দিয়ে, 2 হাত দিয়েই এটা গোল গোল করে নেবে। তো দেখো 1 প্যাকেট সুজি আর হচ্ছে হাফ বাটি হচ্ছে তোমার আটা, আর এখানে আছে 1.5 চামচ ঘি, আর হাফ চামচের কম দিয়েছি চিনি, আর সামান্য লবণ, আর একটু আছে চীনা বাদাম দিয়ে 10 মিনিট সুন্দর করে মেখে রেখেছিলাম গরম দুধ দিয়ে। খুব গরম না, হালকা গরম দুধ দিয়ে। তা এখন দেখো কটা বিস্কুট হয় তোমাদের সেটাই দেখাচ্ছি আমি। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট সুজি আর হাফ বাটি আটা দিয়ে এখানে আমার 20টা বিস্কুট আমি বানিয়েছি। তো এটা এখন গোল গোল শেপ রয়েছে, আমি একটু বিস্কুটের আকারে এটা বানিয়ে নেব। তো এই দেখো এরকম গোল করে রেখে দিয়েছি। এটা এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, এই যে, আর নিয়ে নিয়েছি এই যে একটা বাটি। এটা একটা প্লেন বাটি আছে, তো এই বাটির সাহায্যে এরকম এই যে চাপ দিয়ে দেব, এরকম এই যে চাপ দিয়ে দেব, দিয়ে এটা আমি এই যে একটু সমান করে তুলে নেব। এটা কিন্তু একটু ফাটা ফাটাই হবে, তো একটু ফাটা ফাটা হলে এই যে এরকম দেখো এটা খেতে ভালো লাগবে। তো এই দেখো এরকম আমি এগুলো বানিয়ে এই যে একটা করে রেখে দেব। তো আর একটা তোমাদের দেখাচ্ছি, এই যে নিয়ে নিলাম, এই বাটি দিয়ে চেপে নিলাম। তো বাটির সাহায্যে চেপে নিলে কি হবে, মানে বিস্কুটটা সমান হবে। হাতের সাহায্যে তোমরা হাত দিয়ে চেপেও করতে পারো, তো হাত দিয়ে চেপে করলে কী হবে, অতটা সমান হবে না, মানে একদম ফ্ল্যাট হবে না, একটু ব্যাঁকা ট্যাড়া হবে। তো এই যে আর একটা বানিয়ে নিলাম। তাই এরকম করে আমি সবগুলো এখন বানিয়ে নেব। দেখো এই যে এগুলো আমি এখন সবগুলো বানিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা,
আমি কতগুলো বিস্কুটের আকারে তৈরি করে নিয়েছি। তো আর একবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু এরকম ফাটা ফাটাই একটু হবে। এই যে দেখো সাইডে এরকম ফেটে ফেটে গেছে, এগুলো এরকমই হবে। তো এখন এটা আমি ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে তা দিয়ে দিয়েছি সাদা তেল, রিফাইন্ড অয়েল। তো এটা তো তোমরা ঘি যদি পারো তো ঘিয়ে ভাজতে পারো, তা আমি রিফাইন্ড অয়েলে ভাজবো, ঘিয়ে ভাজবো না। ঘি দিয়ে যেহেতু ময়ান দিয়ে মাখানো আছে, তো আমি এখন এটা তেলটা গরম করে নিয়ে খুব ভালো করে গরম করে নেবো, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। তো এই দেখো, তেলটা আমি গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেবো এই যে বানানো আছে এই যে বিস্কুটগুলো, এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব গরম তেলে দিলে হবে না, খুব গরম তেলে দিলে কি হবে, সঙ্গে সঙ্গে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু মচমচে হবে না, ভাজা হবে না। একটা খাস্তা ভাজা হয়, ওটা কিন্তু হবে না। তো এই দেখো, আমি একটা একটা করে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলোই আমি দিয়ে দেবো, যতটা তেলের মধ্যে ধরে আর কি। তো এই দেখো, ছেড়ে দিয়েছি আমি এখানে 7টা বিস্কুট। তা আমি সঙ্গে সঙ্গে এগুলো আর উল্টাবো না, সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু ভেঙে যাবে। এটা যখন নিচটা একটু শক্ত ভাব হয়ে আসবে তখন কিন্তু আমি উল্টে দেব। এখন আস্তে মানে মিডিয়াম আছে এটা হবে, ভাজতে দেবে বিস্কুটটা। তো এই দেখো বন্ধুরা, তো এক পিঠ দেখবো আমি এখন কেমন হয়েছে। এই দেখো, এই যে একটু লাল লাল হয়েছে। তো এখন আমি এক পিঠ এরকমভাবে উল্টে দেব। সবগুলোই আমি উল্টে দেব। তো এই দেখো বন্ধুরা, বিস্কুটগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। সবগুলোই আমি তেল থেকে তুলে নেব। তো ওই এত গরম তেলে কিন্তু আর বিস্কুটগুলো দেওয়া যাবে না, তো তেলটা একটু আমার ঠান্ডা করে নিতে হবে। গ্যাসটা অফ করে দিলাম, গ্যাসটা অফ করে দিয়ে আমি তেলটা ঠান্ডা করে নেব। তো 2-1টা বাদাম দেখো বিস্কুট থেকে বার হয়ে গেছিলো। তো এই দেখো বন্ধুরা, বিস্কুটগুলো এরকমভাবে আমি ভেজে নিয়েছি। তো এই দেখো, কড়াই আর এক ব্যাচ আছে। তো এটা এখন আমার হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। এই দেখো, তেলটা ঝাড়িয়ে নেব, নিয়ে তুলে নেব। এই দেখো, এগুলো এখন আমি এই তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি। এই দেখো, ঘরোয়া বিস্কুট, মানে ঘরে তৈরি, একদম খুব অল্প উপকরণ লাগে, বেশি কিছু লাগে না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে হয়েছে 1 প্যাকেট সুজির মধ্যে আর হাফ বাটি, মানে 1 বাটি সুজি আর হাফ বাটি আটা, তার দিয়ে হয়েছে 20টা আমার এরকম বিস্কুট। তো এই যে দেখো, দেখাচ্ছি তোমার একটা ভেঙে। এখন গরম আছে, তো একটু ঠান্ডা করে নেব এটা। তো এই দেখো, একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এখন এই একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যেও আছে, এখানেও আছে 1 প্লেট। তো এটা কি বলবো, এটা দারুণ খাস্তা হয়েছে আর মচমচে। এই দেখো, এখনও গরম আছে, তো একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছে। দেখো, বাইরেটা এরকম লাল লাল হয়েছে খাস্তা, আর ভিতরটা এরকম নরম। দেখো, তো এরকম একবার এরকম বানিয়ে একবার খেয়ে দেখো। তো আমার এই যে বিস্কুটটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, এখানে আছে 20টা বিস্কুট। এই যে, তো টাটা।